চিকেনের পিসটা কত বড় বড়, ওর জন্য লাভ অ্যাফেয়ার্স কর্নে ভরপুর একদম। ভালো করে ছবি তোলার চক্কর একটু। বেশ কিছু বাঙালি রেস্টুরেন্ট, মাল্টিকুজিন রেস্টুরেন্ট থেকে শুরু করে হোটেল অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরলাম বেশ কয়েকদিন ধরে, কিন্তু পুজোর আগে দেখানো হয়নি কোনো ক্যাফে। তাই আজকে চলে আসলাম কল্যাণী বিখ্যাত পূজা ITI মোড়ের পূজা, সেটা আমরা সকলেই জানি, তার খুবই কাছে। আর সামনে দেখা যাচ্ছে সেন্ট্রাল পার্ক, কল্যাণী সেন্ট্রাল পার্কও খুবই ফেমাস। তার ঠিক পাশেই আছে কানাড়া ব্যাংক, কানাড়া ব্যাংকের পাশেই তন্তুজোর ঠিক উপরেই আছে কিন্তু কফি অ্যান্ড চিল নামে একটা দুর্দান্ত অসাধারণ ক্যাফে, যেখানে একান্তে কিছু কাছের মানুষদের নিয়ে আপনি সময় কাটাতেই পারেন বিভিন্ন রকমের খাবার নিয়ে। চলুন এবার যাওয়া যাক ক্যাফের ভিতরে, দেখি কি কি খাবার নিয়ে এনজয় করা যায়। তো ক্যাফেতে ঢুকে তো সত্যি ফাটাফাটি লাগছে। ক্যাফেটা ছোট্টর মধ্যে এত সুন্দর সাজানো, বলা হয়নি। আজকে কিন্তু আবার চলে এসেছে মিষ্টুকে আপনারা অনেকেই দেখেছেন যখন নৈহাটি রয়্যালসে আমরা গেছিলাম, তাই তো মিষ্টু? তখন মিষ্টুর চয়েস ছিল, কিন্তু আজকে আমরা বললাম অন্যরকম জায়গায় যাওয়া যাক। তো বিট্টু আমাদেরকে সাজেস্ট করলো যে কল্যাণীর ITI পুজোর খুব কাছে আর সেন্ট্রাল পার্কের পাশেই একটা দুর্দান্ত ক্যাফে আছে, ওই নাকি আগে 1-2বার এসছে। যাই হোক, তো সেখানে আমরা 3 জনে মিলে চলে আসলাম এই দুর্দান্ত ক্যাফেতে খাবার এনজয় করতে। কি কি নিয়েছি মিষ্টু একটু দেখিয়ে দে নাকি? একদম। রেনবো মকটেল, কিটক্যাট মিল্ক শেক, চকলেট স্মুদি, চিজ বল, ফিশ ফ্রাই, চিজ কর্ন মোমো। তো শুরু করছি প্রথমে স্মুদি দিয়ে। একদম। দুজনের স্মুদি নিয়ে নিয়েছি। আমারটা চকলেট স্মুদি, আমি নিয়েছি ম্যাঙ্গো স্মুদি। তো লেডিস ফার্স্ট, শুরু করা যাক। একদম। কেমন? দুর্দান্ত, একটা সুন্দর ম্যাঙ্গো ফ্লেভার, ওভারঅল খুব ভালো, খুব ভালো। আর আমি নিয়েছি হচ্ছে চকলেট স্মুদি। এটা আমার যতটা না ভালো লাগে তার থেকে আমার মেয়ের দুর্দান্ত বহুগুণ বেশি ভালো লাগে। পুরো চকলেটময়। মাম্মা থাকলে যে কি খুশি হতো। আমি নিয়ে নিয়েছি চিজ বল, তার সাথে সুইট চিলি ডিপিং। আগে দেখিনি কেমন। উফ, একদম চিজে ঠাসা, দুর্দান্ত। একটু ডিপ করে খাওয়ার পালা। একদম চিজের ফ্লেভার ভরপুর, ওভারঅল স্টার্টার হিসেবে দুর্দান্ত। একে এক কথায় কি বলা যায়? চিজিময় একদম। চিজ কর্ন মোমো, আর সাথে দুই রকম তো ডিপিং আছেই। ভেতরে দেখার পালা, ভেতরে উড়িয়ে বাপরে বাপ, কর্নে ভরপুর একদম ফাটাফাটি। এবার একটু ডিপিং দিয়ে দেখি। ইনহাউস রেড সস। বহুবার চিকেন মোমো খেয়েছি, ভেজ মোমো খেয়েছি, কিন্তু কখনো এরকম খাইনি। মিষ্টু অসাধারণ খেতে, অবশ্যই তুমি ট্রাই করো, কিন্তু দুর্দান্ত খেতে। এটা মানে আলাদা একটা ফ্লেভার বেরিয়ে আসছে, ফাটাফাটি। ফিশ বলগুলো একটু দেখার পালা। বাইরে কিন্তু দেখতে পাচ্ছি প্যাঙ্কো ফ্রাই বা ব্রেড ক্রাম্ব দেওয়া আছে, বেশ ক্রিস্পি। আর ভিতরটা দেখুন, এখানে মাছকে স্ম্যাশ করে দেওয়া আছে। আর গ্রিনারি মানে বোঝা যাচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা এগুলো থাকার সম্ভাবনাই বেশি। 2 রকমের ডিপিং আছে, একটা আছে মাস্টার্ড মেয়োনিজ আর একটা আছে রেড সস, বা এটাকে বলাতে ইনহাউস ডিপিং কিছু বানানো আছে। এবার মাস্টার্ড মেয়োনিজ দিয়ে ট্রাই করার পালা। ভিতরে মাছের খুব সুন্দর ফ্লেভার, অতিরিক্ত মাছের আষ্টে গন্ধ নেই। বাইরে যেটা কোট আছে সেটাও দুর্দান্ত লাগছে খেতে। আর সঙ্গে যে মাস্টার্ড মেয়োনিজটা একটা আলাদা, এটাই প্রথম খেলাম মিষ্টু, এটা আলাদা রকমের স্বাদ। এটা মিষ্টু এখানকার কিন্তু ফিশ ফ্রাই খুবই ফেমাস, আর বিশেষ করে পুজোর আগে না এনারা একদম পিওর ভেটকি মাছ দিয়ে দুর্দান্ত প্যাঙ্কো ফ্রাই দিয়ে দুর্দান্ত ফিশ ফ্রাই বানায়। একটু টেস্ট করে দেখো না। সঙ্গে আবার লেটুস পাতা দিয়েছে, আবার শসা, আবার দেখো এখানে দিয়েছে কাসুন্দি। চলো, প্লেটিংটা ওভারঅল খুব সুন্দর। বাহ, দেখি কেমন। সঙ্গে একটা পেঁয়াজও দিয়ে দিয়েছে। ইয়েস, মাছটা কিন্তু দেখে ফ্রেশই মনে হচ্ছে, বলো? হ্যাঁ, এবার একটুখানি ডিপ করে খাবার পালা। ভালো খেতে, ছবি তোলার চক্কর একটু ঠান্ডা হয়ে গেছে, তবে ওভারঅল খুব ভালো খেতে। আমাদের কিন্তু গরম খাবার খাওয়ার সুযোগ খুবই কম হয়, কারণ এই ছবি তুলতে গিয়েই বলো অনেক সময় আমাদের চলে যায়। তো স্টার্টার আইটেম ট্রাই করার পর আমি আর মিষ্টু নিয়ে নিয়েছি এখানে 229 টাকার একটা কম্বো চিকেন চিজ ব্লাস্ট পিৎজা দিয়ে নিয়েছি এখানে কম্বোটা, যেখানে রয়েছে একটা চিকেন চিজ ব্লাস্ট পিৎজা, সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কোল্ড ড্রিঙ্কস, মাত্র 229 টাকা। এরকম এসি যুক্ত ক্যাফেতে বসে খাওয়ার মজাটাই আলাদা। সামনেই রয়েছে কিন্তু কল্যাণী সেন্ট্রাল পার্ক, তার ঠিক অপোজিটে রয়েছে কিন্তু ক্যাফে অ্যান্ড চিল। তো শুরু করা যাক মিষ্টু? একদম। তো শুরু করা যাক।
চিকেন চিজ ব্রাস্ট পিৎজা দিয়ে। তো মিষ্টুকে একটা দিয়ে দিই, মিষ্টু ট্রাই করে বলো কেমন। তুমিও নাও একটা। আমি একটা নিই। চিজে পুরো ভরপুর, মুখটা পুরো চিজ হয়ে গেল। সব থেকে বড় কথা যে ব্রেডটা এখানে ইউজ করা হয়েছে খুবই গুড কোয়ালিটির ব্রেড, বেশ সফট। তারপরে অরিগানো আর চিলি ফ্লেক্স ছড়ানো আছেই, আর এখানে দেখতে পাচ্ছি সসেস দেওয়া আছে, অরিগানো আছে, বেল পেপার আছে, ক্যাপসিকাম আছে, অরিগানো তো আছেই। বেশ টেস্টি, মাত্র 229-এ দুর্দান্ত কম্বো। অসাধারণ খেতে কিন্তু বেশ। সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও আছে, বেশ মুচমুচে ভাজা ফ্রেঞ্চ ফ্রাই। চলো ট্রাই করো। টেস্টি। তো এবার নিয়ে নিয়েছি একটা মকটেল, অনেকক্ষণ আগে নিয়েছিলাম, খাওয়া হয়নি অ্যাকচুয়ালি। আমি ওয়েট করছিলাম এরকম একটা দুর্দান্ত কম্বোর জন্য। তো পিৎজাটা খাওয়ার পরে এখানে রেইনবো যে মকটেলটা নিয়েছি সেটা ট্রাই করছি। 3টে লেয়ার আছে, ব্লু, ইয়েলো অ্যান্ড রেড। এটা অ্যাকচুয়ালি গুলে মিলিয়ে নিতে হয়, বাট আমি আর মেলাবো না, দেখতে এত সুন্দর লাগছে। এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। তো এবার ট্রাই করবো এখানকার সেই সিগনেচার আইটেমটা, চিকেন স্যালাড। এখানে সার্ভিং প্রসেসটা কিন্তু বেশ সুন্দর, একটা গোল্ড ডিশের মধ্যে কিন্তু সার্ভ করা হচ্ছে, আর বেশ অনেকটা পরিমাণে দেওয়া হচ্ছে। তো নিয়ে নেওয়া যাক প্লেটে একটু। তো ট্রাই করছি এখানে চিকেন স্যালাডটা। মোটামুটি ক্যাফেতে বসে যারা আপনারা একটু হেলদি খাবার খেতে চান তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট এই ডিশটা। গাজর, শসা, পেঁয়াজ, এখানে ক্যাপসিকামও আছে, লেটুস পাতা আছে, চিকেন তো আছেই, দই দিয়ে, মেয়োনিজ দিয়ে, কিছু হার্বস দিয়ে সুন্দর করে বানানো। আমার তো বেশ লাগছে এরকম একটা স্যালাড, আর সাথে কফি বা একটা মকটেল নিয়ে নিন, টাইমটা স্পেন্ড করুন ফাটাফাটি। তো এবার নিয়ে নিলাম হচ্ছে একটা এই ক্যাফের একটা ইউনিক কম্বো, মানে যেটা না বললে হয়তো খুবই কম বলা হবে, বা যেটা সম্বন্ধে না বললে হয়তো অনেক কিছু বললামই না। সেটা হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন। ফ্রাইড রাইসের পরিমাণটা দেখুন, একটা বড় সড়ো বোলের মধ্যে যতটা পরিমাণে দিয়েছে, দুজন হেসে খেলে খেতে পারবেন। এটা ভেজ ফ্রাইড রাইস, সাথে আছে 6 পিস চিকেন দিয়ে। এক একটা পিস চিকেনের সাইজগুলো দেখুন, বেশ বড় বড় পিস। 6 পিস চিকেন দিয়ে চিলি চিকেন, আর যার কোয়ান্টিটিও রিয়েলি দেখার মতো। এটা দুজনে মিলে আরামসে খাওয়া যাবে। আমি আর মিষ্টি এটা শেয়ার করেই খাবো। একটা এরকম কোল্ড ড্রিঙ্ক দিচ্ছে যার দাম মাত্র 209 টাকা। 209 টাকা এরকম দুর্দান্ত কম্বো। আমি তো বলবো যে জোম্যাটো, সুইগির মাধ্যমে পুরো কল্যাণীর লোকেরা এখান থেকে অর্ডার করে নিন, বা এখানে এসে নিয়ে যান, নিরাশ হবেন না। কোয়ান্টিটি প্রচুর। এবার টেস্ট লেভেলটা তো খেয়ে বলি। আমি দেখুন কতটা নিয়েছি, মিষ্টিও নিয়েছে, তারপরেও দেখুন কতটা পরিমাণে ফ্রাইড রাইস আছে। যা আছে এখন অবধি এ দুজনের নিয়েও মানে আরও অনেক বেশি হয়ে যাবে। তো এবার টেস্ট করি ফ্রাইড রাইস সঙ্গে চিলি চিকেন। চিলি চিকেনটা এরকম অসাধারণ। ফ্রাইড রাইসের চালগুলো দেখুন, প্রত্যেকটা কিন্তু এটা সেদ্ধ বাসমতি চালের, খেতেও যেরকম ভালো, ভালো তেল ব্যবহার করছে। ফ্রাইড রাইসটা রিচের অসাধারণ। তো 209 টাকা একটা কম্বো নিয়ে নিয়েছি। সুরজিৎদা তো রিভিউ দিয়েই দিল অসাধারণ। আর আমি খেয়ে দেখি। ফ্রাইড রাইসে তো প্রচুর ভেজিসে ভর্তি, কর্ন দেখা যাচ্ছে, বেল পেপার। চিলি চিকেনটা তো দেখেই অসাধারণ লাগছে। দুটো মিক্স করে খেয়ে দেখার পালা। অসাধারণ খেতে, দারুণ লাগছে। সুইট ফ্লেভার, একটু ঝাল ঝাল, তার সাথে চিকেনের পিসটা কত বড় বড়, অনেক বড়, আর ফ্রেশ চিকেনটা একদম হালকা কোটিং, দারুণ খেতে চিলি চিকেনটা। এবার আরো 3টে এখানকার স্পেশাল একদম স্টার্টার আইটেম নিয়ে বসে পড়েছি। কি কি আছে সেটা একটু বলে নিন। হানি চিলি পটাটো, চিকেন প্যান ফ্রাইড মোমো, চিকেন উইংস, হট অ্যান্ড সুইট। আমি নিয়ে নিচ্ছি হানি চিলি পটাটো। হানি চিলি বেবিকর্ন যেরকম হয় ঠিক সেরকম, একটা টক মিষ্টি ঝালে খুব সুন্দর একটা টস করা আছে, ফ্লেভারটা জব্বর, হানি বেস, খেতে দুর্দান্ত। আমি নিয়ে নিয়েছি প্যান ফ্রাইড মোমো, সসে টস করা, একদম চিকেনের পুরে ঠাসা, অসাধারণ সসের ফ্লেভার। টসটা অসাধারণ হয়েছে, একেবারে সন্ধ্যেকালীন স্ন্যাক্স হিসাবে দুর্দান্ত। এবার নিলাম হচ্ছে চিকেন উইথ হট অ্যান্ড সুইট, উপরে দেখা যাচ্ছে মেয়োনিজ দেওয়া আছে। টেস্ট করি এটা, হালকা কোট করা আছে, উপরে যে টস করা আছে না সত্যি ফাটাফাটি। একটা বেশ স্পাইসি আছে, সঙ্গে হালকা সুইটনেস, খেতে একদম মানে অসাধারণ। তো এবার কিন্তু আমরা চলে এসেছি এই ক্যাফের একটা ইউনিক পার্টে,
যেটা কিন্তু এক ছোটোখাটো একটা পার্টি রুম বলা যেতেই পারে। তো এই রুমটার জন্য আপনাকে কোনো আলাদা কোনো চার্জেস দিতে হবে না। আপনারা চাইলে এই ক্যাফেরই একটা ছোটো যে পার্টটা রয়েছে এখানে আপনার ছোটোখাটো একটা সোশ্যাল গ্যাদারিং করতেই পারেন, বার্থডে থেকে শুরু করে যে কোনো সোশ্যাল গ্যাদারিং মানে 10-12 জনের জন্য এখানে করতেই পারেন। আর সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার আলাদা কোনো চার্জেস নেই, জাস্ট ফুডটা আপনাকে নিতে হবে, সেই ফুডের চার্জটা দিলেই যথেষ্ট। এছাড়াও এই ক্যাফের তরফ থেকে কিন্তু এই রুমটাকে সাজিয়ে দেওয়া হয়, আপনি যদি বলেন তারা নিশ্চয়ই এটা প্রোভাইড করবে। তো এবার এখন কি নিয়ে নিচে দেখে নেওয়া যাক। পনির পানিনি, চিকেন হোয়াইট সস পাস্তা। এবার ট্রাই করছে পনির পানিনি। দেখে স্টাফিংটা দেখে নিই, ভরপুর স্টাফিং এখানে দেওয়া হচ্ছে, পনির থেকে শুরু করে ক্যাপসিকাম, অনিয়ন, কর্ন তো আছেই, সাথে এখানে ওপরে চিজ গ্রেট করে দেওয়া আছে, আর এখানে আছে কেচাপ। হালকা ডিপ করে নিতে হবে কেচাপ দিয়ে। এখনও অবধি ক্যাফেতে বসে যে কটা ফুড আমরা ট্রাই করলাম প্রত্যেকটা ফুড কিন্তু বেশ ডিলিশিয়াস, কোয়ালিটিফুল, আর কোয়ান্টিটির দিক দিয়ে কিন্তু বেশ হেভি। একটা আপনি যে কোনো ডিশ নিয়ে কিন্তু দুজনে অনায়াসে শেয়ার করে খেতেই পারেন। আমি তো মুগ্ধ হয়ে গেছি। সামনে পুজো আসতে, তার আগে বা পুজোর সময় আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, কারণ এটা ফ্যামিলি ফ্রেন্ডলি ক্যাফে। সো এনজয় করুন এখানে এসে পুজোর সময়টা দুর্দান্ত খাবার দিয়ে। এখানে নিয়ে নিলাম চিকেন হোয়াইট সস পাস্তা। দেখতে পাচ্ছেন এখানে চিকেন আছে, ক্যারেট আছে, আর চিকেন সসেগুলো কিন্তু বেশ কাটিং করে দেওয়া আছে। টেস্ট করার পালা। প্রথমে বলবো এখানে পাস্তাগুলোর কোয়ালিটি দেখুন, বেশ বড় বড়, দেখতে কিন্তু বেশ লাগছে। আর হোয়াইট সস দিয়ে একদম টস করা। সত্যি কথা বলছি, যখন থেকে এসে ক্যাফের প্রত্যেকটা মানে কোয়ালিটিফুল জিনিস কিন্তু রিয়েলি, এখানে যে হোয়াইট সস পাস্তাটা বানিয়েছে, যে চিজটা ইউজ করেছে বেশ গুড কোয়ালিটির, খেয়েই বোঝা যাচ্ছে। যেরকম ক্রিমি ফিল, অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে বানানোর জন্য বেশ হালকা স্পাইসিনেস, এখানে দেখছেন গুড কোয়ালিটি কিন্তু সসেজও ইউজ করা হয়েছে, বেশ লাগছে আমার। এবার নিয়ে নিচে আমরা একটা দুর্দান্ত এখানকার সিগনেচার স্যান্ডউইচ, মেক্সিকানো স্যান্ডউইচ। এই স্যান্ডউইচের সাইজটা সত্যি বিট্টু বলো, দেখে ব্যাপক লাগছে। দেখে ব্যাপক লাগছে না? মানে এত বড় স্যান্ডউইচ আমি কখনো সাধারণত এত বড় স্যান্ডউইচ দেখতে পাই না। এরকম স্যান্ডউইচ বেসিক্যালি আমরা একটা নামি ব্র্যান্ডে দেখে থাকি, সেই নামটা না হয় নিলাম, বাট এইখানে দেখে কিন্তু আমার বেশ লাগলো। আর সবচেয়ে বড় কথা, প্রাইসগুলো একদম পকেট ফ্রেন্ডলি, আর সবার হাতের নাগালে, কল্যাণীর মতো শহরে, এবং সুন্দর খাবারের ব্যবস্থা। প্রাইস হিসাবে কিন্তু সব খাবারই রিজনেবল। নিজে ছোট বিট্টু নিয়েছে, তো হাফ করে নিলাম স্যান্ডউইচটা, খাওয়ার সম্ভব না, হাফ আর হয়নি, তার কারণ বিট্টুর একটু হাঁটা ছোট। বানিয়েছে না আসলে ব্রেড কোয়ালিটি, হ্যাঁ ওটাই বলতে আসলাম, ব্রেড কোয়ালিটি সত্যি অসাধারণ। আর ভিতরে তোমারটা থেকে দেখাও কি নেই। আজকে কল্যাণীর ক্যাফেতে বসে আজকের মতো খাওয়া দাওয়া ইতিটা আনছি। তো শেষ করবো আইসক্রিম দিয়ে। নিয়ে নিচ্ছি দুটো আইসক্রিম, ডেথ বাই চকলেট যেটা আমার জন্য, আর একটা হচ্ছে লাভ অ্যাফেয়ার্স যেটা মিষ্টুর জন্য। তো মিষ্টু নাও তোমার জন্য লাভ অ্যাফেয়ার্স। থ্যাংক ইউ। শুরু করো তোমার অ্যাফেয়ার। আর আমি নিচ্ছি ডেথ বাই চকলেট, একদম গলি ফেলেছি আমরা ভিডিও চক করে। তো এখানে প্রেজেন্টেশনটা বেশ লাগছে দেখে, একদম চকো চিপস দিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে। এরকম দুর্দান্ত কম্বো বা খাওয়া দাওয়ার পর আইসক্রিম দিয়ে দিনের শেষটা করতেই পারে। দারুণ। দুটো আইসক্রিমের স্কুপ দেখা যাচ্ছে এখানে, একটা ভ্যানিলা আর ম্যাঙ্গো। একদম খাওয়া দাওয়া শেষে জম্পেস এন্ড বলতে পারেন। দারুণ খেতে লাগছে।